প্রচণ্ড গর্ব হচ্ছে, বলবো বলে অ্যাটম বম যেটাকে বলে সেটাই একটা প্রতিদান হচ্ছে আমার কিচ্ছু না। জোগাই বাংলার মুখ উজ্জ্বল করলো সঞ্চিতা। ঢিঢি পড়ল আরামবাগ মহকুমা জুড়ে। সঞ্চিতার সাফল্যে উচ্ছ্বসিত তার প্রতিবেশীরা, সকলেই উৎসুক। সঞ্চিতার বাড়িতে বিজয় ও নারায়ণ তাদের বাড়িতে যাওয়ায় আরও উৎসাহ বাড়ল সঞ্চিতার পরিবারের। জানা গেছে ভারতীয় সংস্কৃতির অন্যতম অংশ যোগাসন, আর তাতেই বাংলার মুখ উজ্জ্বল করল বাংলার কন্যা। হুগলির গোঘাটের শাওরার বাসিন্দা সঞ্চিতা মণ্ডল ক্লাস 8-এর ছাত্রী, শাওরা ইউনিয়ন হাই স্কুলের। ভারতের মোট 29টা রাজ্যের মধ্যে যোগাসনে চ্যাম্পিয়ন সঞ্চিতা। যোগাসনে ফাইনালে 6টি রাজ্য অংশগ্রহণ করেছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঞ্চিতা প্রথম স্থান অধিকার করে। আর তার জানাজানি হতেই বাংলার পাশাপাশি এলাকাবাসী গর্বে আনন্দিত। আজ তাকে বাড়ি ফেরার সময় আরামবাগ থেকে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকাবাসী গাড়ি করে সম্বর্ধনা দিয়ে বাড়ি নিয়ে যান। বাড়িতে যান আজ গোঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, সঞ্জিত পাখিরা, শ্রীমন্ত রায় থেকে শুরু করে অন্যান্যরা। তাকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি আগামী দিনে তার পাশে থাকারও বার্তা দেন। অন্যদিকে পরিবারের সদস্যরা জানান, সরকারিভাবে কিছু আগামী দিন সাহায্য করলে তাহলে গরিব পরিবারের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে সঞ্চিতার স্বপ্ন পূরণ করাটা অনেক সহজ হয়ে উঠতে পারে। এ বিষয়ে কে কি জানাচ্ছে বিস্তারিত দেখুন। আমি বালি ব্যায়াম সমিতি থেকে প্রশিক্ষণ নিতাম। কোন স্কুল থেকে তুমি খেলতে গিয়েছিলে? শাওরা ইউনিয়ন হাই স্কুল। কোথায় খেলা হয়েছিল তোমার? রাজস্থানের জয়পুরে খেলা হয়েছে। সেখানে গিয়ে কি স্থান অধিকার করেছো? আমি প্রথম স্থান অধিকার করেছি। এখন কি চাইছো? এখন আমি যোগাসন মানে ব্যায়াম নিয়ে এগিয়ে যেতে চাইছি। আর অন্যান্য মানে এই যে ন্যাশনাল খেলা, এশিয়া গেমস, এগুলো খেলতে চাইছি। কত তারিখে খেলা হয়েছিল? খেলাটা হয়েছিল ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, কিন্তু আমাদেরকে বাড়ি থেকে যেতে হয়েছিল 29শে জানুয়ারি। তোমার নাম? সঞ্চিতা মণ্ডল। সাফল্য বলতে প্রথমে ও বালি ব্যায়াম সমিতিতে কলানিকেতনে ব্যায়াম শিখতো। আজ 6 বছর শিখছিল। ও প্রথম স্কুল গেমস ছিল এটা। স্কুল থেকে নাম দেওয়া হয়েছিল। তো প্রথম ডিস্ট্রিক্ট হয়েছিল, তারপর স্টেট হয়েছিল, তারপর ও ন্যাশনাল খেলেছে। 29 তারিখ আমরা এখান থেকে বেরিয়েছিলাম, ওখানে 30 তারিখ পৌঁছায়। ওর খেলাটা ছিল 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে খেলার ইভেন্টটা শুরু হয়েছিল। প্রথম রাউন্ড হয়েছিল, তারপর দ্বিতীয় রাউন্ড হয়েছিল। ও ফার্স্ট পজিশন পেয়েছে। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ থেকে ফার্স্ট পজিশন পেয়েছে ও। খেলাটা কোথায় হয়েছিল? জয়পুরে হয়েছিল। আপনার মেয়ের নাম? সঞ্চিতা মণ্ডল। আপনার নাম? রিঙ্কু মণ্ডল। দিদি, এটা কোন জায়গা? এটা শাওরা, দক্ষিণ বলরামপুর। কি চাইছেন এরপর? চাইছি যাতে সরকারি কোনো কিছু একটা অনুদান পাওয়া যায়, গরিব তো, যেন কোনো একটা প্ল্যাটফর্ম ওর জন্য তৈরি করা হয়, সুযোগ সুবিধা পায়। সরকারি কোনো সাহায্য করলে ভালো হতো। এই যে প্রথম স্থান অধিকার করেছে, তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। সত্যি গর্বের বিষয় যে আজকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে গোঘাট 1 নম্বর ব্লকের ছোট্ট সঞ্চিতা মণ্ডল আজকে জাতীয় যোগব্যায়াম প্রতিযোগিতায় আজকে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের গর্বের বিষয়। মানে ধন্যবাদ জানাবো, শ্রদ্ধা জানাবো তার বাবা মাকে আছেন আমাদের সামনে, এবং গ্রামের মানুষকে। সকলের ভালোবাসায় আজকে এই শাওরা অঞ্চলের ছোট্ট সঞ্চিতা আজকে আমাদের বিশ্বের দরবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান পেয়েছে। আগামী দিনে আমাদের সঞ্চিতা অলিম্পিকে একদম সে যেন চ্যাম্পিয়ন হয়, বিশ্বের দরবারে গেমসে লড়াই করবে, জিতে আসবে, এই বাংলার মুখ উজ্জ্বল করবে, গোঘাটের মুখ উজ্জ্বল করবে, শাওরা গ্রামের মুখ উজ্জ্বল করবে। আমরা গত পরশু দিনে শুনলাম যে আমার এলাকার গোঘাট বিধানসভার অন্তর্গত শাওরা অঞ্চল বেলকুসুমা গ্রামের দক্ষিণ বলরামপুর গ্রামের একটা বাচ্চা মেয়ে সঞ্চিতা মণ্ডল দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করেছে
এবং খুবই অভাবের সংসার। ওর মা বাবার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে সাওড়া অঞ্চল নয়, গোঘাট বিধানসভার মুখ উজ্জ্বল করেছে আমাদের এই ছোট্ট মেয়ে সঞ্চিতা মণ্ডল। প্রথম স্থান অর্জন করেছে এবং স্বর্ণ পদক নিয়ে এসেছে। তাই আমরা সেদিনে খবরটা পেয়েই এত আনন্দ হয়েছিল যে সেই আনন্দ বলে প্রকাশ করা যাবে না। আমরা বারে বারে যোগাযোগ করেছি যে সঞ্চিতা কবে বাড়ি ফিরবে। হঠাৎ আজকে খবর পেলাম আজকে দুপুরে উনি বাড়ি ফিরছেন এবং আমরা সাওড়া অঞ্চল এবং গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতিগতভাবে আমরা সবারই সঙ্গে যোগাযোগ করে তাই আমরা দুপুরের দিকেই চলে এসেছি, কারণ আমাদের আবেগ আমরা ধরে রাখতে পারিনি। এই সঞ্চিতাকে আমরা সম্বর্ধনা দেবার জন্যে আমরা টোটাল টিম এসে হাজির হয়েছি, সঞ্চিতার পাশে আছি। আগামী দিনেও ছিলাম। যখন উনি রাজ্য লেভেলে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তখনও আমরা এসেছিলাম এবং ওনাদের পরিবারের সঙ্গে আমরা ছিলাম। আজও আছি। ও যদি আরও এগিয়ে যেতে চাই, আমার এবং গোঘাট পঞ্চায়েত সমিতি এবং গোঘাট ব্লকের তরফ থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার অঙ্গীকার কিন্তু আমরা রাখছি, ওনাদের পাশে থাকছি। ওনার এগিয়ে যাবার পথে কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু আমরা টোটাল টিম মিলে সেটাকে সমস্যার সমাধান করে যাতে ওর কোনো সমস্যা না হয় এগিয়ে যাওয়ার পথে সেই বিষয়টা আমরা দেখব। এই কথা আমরা সাওড়া অঞ্চল এবং গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা দিয়ে গেলাম। পড়েছি তো সবাই অপেক্ষায় ছিলাম যে সঞ্চিতা কখন বাড়ি ফিরবে। সঞ্চিতার পাশে গিয়ে আমরা দাঁড়াবো এবং তাকে আশীর্বাদ করব সবাই মিলে যে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এই কামনা করব আমাদের দেবদেবীর কাছে। তো আজকে আমরা সবাই এসেছি। এই যে ও শুধু আমাদের গোঘাটের গর্ব নয়, হুগলি জেলার গর্ব, আমাদের পশ্চিমবাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব সঞ্চিতা আজকে।